আল্লাহ নবী 1 তারিখে আমার নবী যখন দিনের দাওয়াত দিচ্ছিলেন, একদল ইহুদি আল্লাহ নবীর দরবারে এসে বলেছিল, এ মুহাম্মদ একবার বলো তোমার আল্লাহ কি থেকে জন্ম নিয়েছে? বলুন নাউযুবিল্লাহ। এ মুহাম্মদ বলো তোমার আল্লাহ সন্তানাদি আছে কি? বলুন নাউযুবিল্লাহ। আমার নবী দয়ার নবী নিজে থেকে কোনো কথা বলতেন না, কারণ আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলেন, আমি আমার হাবিবকে যেটা ওহী দ্বারা জানিয়ে থাকি, যেটাই আমার হাবিবকে শুনিয়ে থাকি, আমার হাবিব সেটাই বলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাবিব নিজে থেকে কোনো কথা বলেন না। ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, তাই আমার নবী চুপ করে আছেন। ইহুদিরা প্রশ্ন করছেন, আল্লাহর কোরআনে সূরা নাযিল হয়ে গেল, ওই সূরাটি কোন সূরা জানেন? ওই সূরাটি এমন কোন মুসলমান নেই যে ওই সূরাটা জানে না, ঠিক কিনা বলেন? আর যদি না জানে, আসলেই সে কোরআন জানে না। সূরাটির নাম কি? আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই সূরাটা বারবার তেলাওয়াত করবেন, কারণ আপনি আমার আল্লাহর একত্ববাদকে স্বীকার করছেন। আমার আল্লাহ আমার নবীর দ্বারাই বলিয়ে দিলেন, কুল যেখানে কফ লাম আছে, যেখানে কফ লাম আছে, আমার আল্লাহ কুল আমার আল্লাহ আমার নবীর দ্বারাই জানিয়ে দিয়েছেন। কুল হে নবী আপনি বলে দিন, আল্লাহু আহাদ, আমার আল্লাহ হলেন এক। জোরে বলুন, আরেকটু চিল্লে বলা যাবে না? আহাদ, যার কোনো দ্বিতীয় নেই, যার কোনো দ্বিতীয় নেই, আহাদ। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী বিনিয়াস। আমরা আল্লাহর দিকে তাকিয়ে আছি, ঠিক কিনা? রিজিক দেনেওয়ালার মালিককে সবাই একসাথে বলেন না। আমাদের দেশের রাজা বাদশা মন্ত্রী, না 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 না, রিজিক দেনেওয়ালার মালিক হলেন আল্লাহ। চাইতে পারি না তাই আল্লাহ দিচ্ছে না, ঠিক কিনা? চাওয়ার মতো চাইলে আমার আল্লাহ দেবেন, কারণ আমার আল্লাহ কৃপণ নয়, আমার আল্লাহ বখিল নয়, আমার আল্লাহ সদা সর্বদা দেওয়ার জন্য তৈরি আছেন। তাই তো আল্লাহ বলছেন, ফাযকুরুনি, বান্দা তুমি আমাকে একবার স্মরণ করো, আযকুরকুম, আমি আল্লাহ তোমাকে সঙ্গে সঙ্গে স্মরণ করব। ও মায়েরা, আমার আল্লাহ বিনিয়াস, আমরা আল্লাহর দিকে তাকিয়েছি। রিজিক দেনেওয়ালার মালিক আল্লাহ, রিজিক কেড়ে নেওয়ার মালিক হলেন আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মউতের মালিক আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, আমার নবী ইহুদিদের দিকে লক্ষ্য করে বললেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার নবী জানিয়ে দিলেন, এই ইহুদিরা শোনো শোনো, আমার আল্লাহ কোনো কিছু থেকে জন্ম নেন না,
আর আমার আল্লাহ কারোর জন্ম দেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে আমার আল্লাহ পাক পবিত্র। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই জমিনে বলো আর আসমানে বলো, আমার নবী বলছেন এই জমিনে হোক আর আসমানে আমার আল্লাহ পাকের সমতুল্য কেহই নাই। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। ঘুম পাচ্ছে আপনাদের? ঘুম পাচ্ছে? এটা তাকবীর দেওয়া যাবে না? আর এই তাকবীর আপনি একটু ভিতরে আসতেন ভালো লাগতো। আসবেন, আপনার মুরব্বী মানুষ তো বলতে পারছি না। আর একটু সামনের দিকে সরে আসেন। কতটা কোরআনের আয়াত শুনেছেন মনে আছে আপনাদের? অন্তর থেকে শুনেছেন তো? হ্যাঁ, শুনে থাকেন। আল্লাহ আপনার অন্তরে আপনার ঈমানটাকে আল্লাহ তাজা করে দেবে। জোরে বলবেন না? কে তাজা করে দেবেন? আল্লাহ। কেন? আল্লাহ স্বয়ং বলেছেন, যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন। আমার আল্লাহ বলেন, যারা আমার কোরআন তেলাওয়াত করে, যারা আমার কোরআন তেলাওয়াত শুনে, তাদের ঈমান আরো তাজা মজবুত হয়ে যায়। ঈমান মজবুত হয়ে যায়, ঈমান দুর্বল হয় না, ঈমান মজবুত হয়। তাহলে ঈমান মজবুত করবেন না ঈমানকে দুর্বল করবেন, কোনটা? তাহলে ঈমান মজবুত করতে গেলে বেশি বেশি কার জিকির করতে হবে? আল্লাহ। আল্লাহ জিকির বেশি হচ্ছে না কম হচ্ছে? দুনিয়ার জিকির বেশি হয়ে যাচ্ছে নাকি? দুনিয়ার জিকির বেশি হয়ে যাচ্ছে। এই জন্য ভালো লাগে না। হুজুর এসব কথা বলে লাভ নেই, হুজুর একটু আনন্দের কথা বলুন, একটু হাসি ঠাট্টার কথা বলুন। কেন? একটু আনন্দ না দিলে শ্রোতাদের মনটা ভরে না। কি বাবা, আমি একটা কথা, এটা এই জায়গাটা কি জায়গা বলেন তো? এই জায়গাটা আমি যেখানে বসে আছি, এই জায়গাটা কি? বকখালি। জান্নাতের বাগান। এই উঁচু জায়গাটা কি? এটা স্টেজ নয়, এটা কি? এটা হলো মেম্বার। কি বলবেন? মেম্বার। এই মেম্বারের মর্যাদা আজকে বিশাল উচ্চ। আপনার সুযোগ করে দিয়েছে, তাই অধম গুনাহগার এই জায়গায় সুযোগ পেয়েছে, আল্লাহ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আপনারা যেখানে বসে আছেন সবটাই জান্নাতের টুকরা, কিন্তু এটা হলো মেম্বার। এই মেম্বারে আমি এমন একটা কথা বলবো, আমার কথা শুনে আপনারা দাঁত বার করে গালাহা করে হই হই করে হাসবেন। বলুন, ওই হাসিটা কি আমার আল্লাহ পছন্দ করবে? ও হাসিটা হলো শয়তানি হাসি। যারা আওয়াজ দিয়ে জোরে জোরে হো হো করে হাসে, দাঁত বার করে হাসে, ও হাসিটা আমার আল্লাহ পাক কখনোই পছন্দ করেন না। আমার আল্লাহটাকে হারাম করে দিয়েছে। মুসলমান, আপনি যে উযু করে এখানে বসেছেন আর গালা করে হো হো করে আওয়াজ দিয়ে হাসছেন, আপনার উযুটা তো নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? বিয়াদবি হয়ে যাবে। আপনার দেখা দেখি আমার কথা শুনে আরো 5 জন 10 জন হাসবে। ও ভাইরা শুনে রাখেন, তাহলে আমি আগে যে আয়াতটা পড়েছি, আল্লাহ বেশি হাসতে বলেছেন না কাঁদতে বলেছেন? জোরে বলেন। কিন্তু আপনি অবশ্যই হাসবেন, আপনার হাসিটাও আল্লাহ কবুল করবে। আল্লাহ নবী যেমন হাসতেন, নবী যে হাসতে বলেছেন, আমার নবী মুচকে মুচকে হাসতেন। আর আল্লাহ নবী আমাদেরকেও জানিয়ে দিয়েছেন, তোমরা হাসবে, মুচকে মুচকে হাসবে। তোমাদের হাসির আওয়াজটা যেন পাশে শোনা না যায়। প্রিয় মুসলমান, আল্লাহর কোরআন, আল্লাহ
আল্লাহর কোরআন যদি একজনায় শুনি আর যদি তিনি আমল করেন, যদি লাভবান হয়, আল্লাহ যদি কবুল করেন, সেই মাহফিলটা ধন্য হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু রং তামাশা করে আনন্দ ফুর্তি দিয়ে যদি ওই মাহফিলটা কবুল না হয়, আমিও ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ঠিক কিনা বলেন? এই জন্য বাবা আমাদের মুরব্বী জানার আগে নসিহত করে গিয়েছেন, আমাদের পীর মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা হুজুর কেবলার উস্তাদ সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা হুজুর কেবলার পীর ভাইরা, আমার দাদা হুজুর কেবলার খলিফা মুরিদ মুতাকিন গণেরা, হাক্কানি আলেম গণেরা, আর এমন করে আমার দাদা হুজুর কেবলার পাঁচ কলিজার টুকরা গণেরা, ও মুসলমান, তানারা নসিহত করে গিয়েছে, ঘন্টা কি ঘন্টা নসিহত করে গেছে। মানুষের চোখ দিয়ে পানি ঝরেছে, আযাব কবরের আযাবের কথা বলেছেন, অজর নানে শ্রোতারা কেঁদেছেন, জাহান্নামের আযাবের কথা বলেছে, কেঁদেছেন। আনন্দ তো দূরের কথা, কেঁদে জারে জার হয়ে গেছে। কিন্তু বর্তমান আমার মতো বক্তা নসিহত করছি, আমার চোখ দিয়েও পানি ঝরে না, আপনাদের চোখ দিয়েও পানি ঝরছে না, ঠিক কিনা বলেন? তাহলে বুঝতে হবে আমরা কোন জায়গায় পৌঁছে গেছি। ও ভাইজানেরা, ভেজাল হলে হবে না, আগে বলেছি ভেজাল হলে হবে না। আপনাকে আমাকে এই অন্তরটাকে মজবুত করতে হবে, দিলটাকে পরিষ্কার করতে হবে। হাট পাল এই অন্তর যার পরিষ্কার, আমার আল্লাহ তার ঈমানটাকে আরো মজবুত করে দেবেন, জোরে বলুন। তাই আপনার অন্তর পরিষ্কার করে নিয়ে যদি আপনি ঈমানটাকে তাজা করতে পারেন, তাহলে বেশি বেশি আল্লাহ জিকির করতে হবে। এই জন্যই তো আল্লাহ কোরআন পাকে বলেছেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, হে বান্দা বান্দি, তোমরা আমার জিকিরটা বেশি বেশি করে করো। সহজ, আমি আপনি যদি কঠিন করে নেই, কঠিন হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু আল্লাহর ইবাদত, আল্লাহ জিকির বেশি করাটা সহজ না কঠিন? সহজ। কাদের জন্য? মুমিনদের জন্য। তাহলে আপনারা তো মুমিন, আপনারা তো এক আল্লাহর উপর ঈমান এনেছেন, প্রিয় নবীকে বিশ্ব নবী, আখিরি নবী বলে তো আমরা মেনে নিয়েছি, ঠিক কিনা? আল্লাহর কোরআনকে আমরা অন্তরে গেঁথে নিয়েছি, আমরা বিশ্বাস করে নিয়েছি, তাহলে আমরা তো ঈমানওয়ালা মানুষ। তাহলে আল্লাহ জিকির আমাদের বেশি হবে দিন দিন না কম হবে? বেশি হবে। বেশি হচ্ছে? বেশি যদি না হয়, কম হতে হতে কম হতে হতে যদি মরণের ডাক এসে যায়, আর যদি জিকির একেবারে আল্লাহ না করুক, যদি বন্ধ হয়ে যায়, কি অবস্থা হবে বলেন তো? ঈমান বিল্লাহ, ঈমান বির রাসূল, ঈমানকে আপনার আমার সঙ্গে করে নিয়ে যেতে হবে। ঈমান হারা হয়ে কবরে গেলে তার জন্য কোনো রহমতের দোয়া নাই, কোন দোয়া আল্লাহ কবুল করবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যখন মক্কা নগরে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, আল্লাহ রাসূলকে গাইড করেছিলেন, রাসূলুল্লাহর চাচা জানা আবু তালিব নাম শুনেছেন। 8 বছর বয়স থেকে আমার নবী লালিত পালিত। আল্লাহর নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন নবীকে এতটাই ভালোবাসতেন, এতটাই পিয়ার করতেন, চাচা আবু তালিব কোনদিনই তরে রাসূলুল্লাহ শরীর মোবারকে একটা পশমের উপরে পর্যন্ত আঘাত করতে দেয়নি, জোরে বলুন। এতটা ভালোবাসা আবু তালিব, আমার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী,
আবু তালেবের কাছে অনেকবার কলেমার বাণী পৌঁছে দিয়েছেন, আল্লাহর একত্ববাদকে পৌঁছে দিয়েছেন, কারণ এটা আমার নবী পাকের দায়িত্ব ছিল, ঠিক কিনা? আমার নবী দয়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী আমার, শুধু আমার নবী দয়ার নবী আমার, তিনি শুধু তার আপনজনদের জন্য নবী হয়ে আসেননি। আল্লাহ পাক নবীকে রহমাতাল লিল মুসলিমিন করে পাঠিয়ে দেন নাই। আমার আল্লাহ আমার আপনার নবীকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়ে দিয়েছিলেন, কারণ আল্লাহ পাক সকলের জন্য আমার আপনার নবীকে রহমত স্বরূপ করে পাঠিয়েছিলেন। প্রিয় নবী খাস ভাবে আমাদের কাছে এসেছেন ঠিকই, কিন্তু নবী শুধু মানব জাতির নবী নয়, আমার আপনার নবী ফারিস্তাদের নবী, জিনদের নবী, আমার নবী হিংস্র জন্তু জানোয়ারদের নবী, ঠিক কিনা? আমার নবী দয়ার নবী ওই খেজুরে গাছের খুঁটি উস্তুনে হান্নানার নবী, জোরে বলুন। উস্তুনে শুকনো খেজুর গাছের খুঁটিটা আমার নবীকে ভালোবেসে, আমার নবীকে প্রিয়ার করে, আমার নবীর মহাব্বত ভালোবাসা অর্জন করে উস্তুনে হান্নানা খেজুর গাছের খুঁটিটা, যে আমার নবী যেখানে খুতবা পাঠ করতেন ওই মেম্বারে দাঁড়িয়ে যে খুঁটিটায় হেলান দিতেন ওইটার নাম হলো উস্তুনে হান্নানা। আমার নবী দাফন করে দিয়েছিলেন। আল্লাহ নবী উস্তুনে হান্নানাকে বলেছিলেন, এই উস্তুনে হান্নানা আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দেই, তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি আমাকে ভালোবেসেছো, তুমি আমাকে মহব্বত করেছো, আমি রাসূলুল্লাহ তোমাকেও ভালোবেসেছি, কারণ আমি রাসূলুল্লাহ কারোর কান্না দেখলে থাকতে পারি না, আমি নবী কারোর দুঃখ দেখলে থাকতে পারি না, আমি নবী কোনো এতিম অসহায়দের দেখলে থাকতে পারি না। এই উস্তুনে হান্নানা তুমি কেঁদো না, তুমি আমাকে ভালোবাসো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের দিন, কঠিন হাসরের দিনে আমি তোমাকে সঙ্গে করে নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাব। শুকনো গাছ কথা বলতে পারে? আল্লাহ চাইলে কথা বলাতে পারেন, জোরে বলুন। আল্লাহ আমার নবী এত মুজিজা দান করেছেন যা অন্য কোন নবীদের এত মুজিজা আল্লাহ দেননি। শুকনো গাছের সাথে কথা বলেছেন, মাছের সাথে কথা বলেছেন, বিষাক্ত সাপের সঙ্গে কথা বলেছেন, ঠিক কিনা? বনের হরিণের সঙ্গে কথা বলেছেন। তার মানে আল্লাহ আমার আপনার নবীকে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সকলের জন্যই নবী করেছেন, নবী করে আল্লাহ আমাদের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা হলাম সেই বিশ্ব নেতার উম্মত। আফসোস সেই নবীকে আমরা কতটা ভালোবাসি। ও ভাইরা, বিনা তওবায় এবং ঈমান না নিয়ে বললে কত ভয়ঙ্কর পরিণতি। শুনে রেখে দিন, আল্লাহ নবী দয়া নবী দোজারে বাদশা নবী আমার চাচা আবু তালেব যখন দুনিয়ার পক্ষে বিদায় হয়ে যাচ্ছেন, অন্তিম সময়, শেষ সময়, আমার নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবী আমার চাচা জানের মাথার ধারে বসে বসে অঝর নয়নে কাঁদতে থাকে। এদিকে সব থেকে বড় দুশমন, ইসলামের বড় দুশমন আবু জাহিল খবর পেয়ে গেছে মুহাম্মদ আবু তালেবের ঘরে চলে গিয়েছে। আর আবু তালেব শেষ অবস্থা না জানি মুহাম্মাদের কাছে যদি কলেমা পড়ে নেয়, এই না মনে করে আবু জাহিল দলবল নিয়ে
উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আবু লাহাব সবাই একসাথে আবু তালেবের ঘরে চলে গেল। আল্লাহ নবী, দয়া নবী আমার এমন করে চাচা আবু তালেবের মাথার ধারে বসে বসে অঝর নয়নে কাঁদতে থাকেন, জর্জর করে কাঁদেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন, আমার হাবিবের যদি চোখ দিয়ে পানি ঝরে, আল্লাহ বলেন আমি থাকতে পারি না। আমার আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দেন, এই জিবরাইল চলে যাও, আমার হাবিবকে কাঁদতে মানা করো। আমার হাবিবের কান্না দেখলে আমি আল্লাহ থাকতে পারি না। এই জিবরাইল চলে যাও, আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। জোরে হবে না? আমার নবীর জবান মোবারক দিয়ে বলতে হয়নি, অন্তরে যে কথাটা প্রকাশ পেয়েছে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। ঠিক তো নাকি? আমরা যে কাবার দিকে ফিরে নামাজ পড়ি, এই কাবা পেয়েছি কার ওসিলায়? জোরে বলে, নবীর ওসিলায়। আমার নবী তো 16 অথবা 17 মাস মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়েছে। ঠিক না? মসজিদুল আকসার দিকে যারা হাজী সাহেব, যারা উমরা করেছেন, যারা হাজী সাহেব হজ করেছেন, তারা গিয়েছেন জানেন, যেখানে কিবলা পরিবর্তন হয়েছিল সেই মসজিদ আজও আছে, মসজিদুল কিবলাতাই। ঠিক না? আল্লাহ গুনাহগারকে নিয়ে গেছে, সেখানে নামাজ পড়েছিল। আল্লাহ নবী, দয়ার নবী, দৌজানি বাদশা নবী আমার জোহর অথবা আসরের নামাজ সাহাবীদেরকে নিয়ে আদায় করছেন। আল্লাহ নবী বারবার উপরের দিকে তাকান, আমার নবী বারবার উপরের দিকে তাকান। আল্লাহ নবী, দয়ার নবী, তিনি অন্তরে যেটা বলতে থাকেন আমার আল্লাহ বুঝতে পেরে গেছেন। আমার নবী যখন রুকু করে সাজদায় গেলেন, সাজদায় যখন গেলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার নবীর অন্তরের খবর জানেন। সঙ্গে সঙ্গে জিবরিলের কাছে আল্লাহ ওহী নাযিল করে দিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। জোরে হবে না? পৃথিবীর প্রথম ঘর কোনটা? মসজিদুল আকসা না আল্লাহর কাবা? চিন্তা করে বলে কোনটা? হ্যাঁ, আমরা অনেক কিছু অনেক যেগুলো একেবারে আমাদের জানা অবশ্যই প্রয়োজন, ঠিক কিনা? আমরা অনেকেই জেনেও অনেকে আমরা জানি না প্রথম ঘর কোনটা। আমার সাথে বলুন, ইন্না আউয়াল বাইতিন উদিআ লিন-নাস, ইন্না আউয়াল বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিমাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। জোরে হবে না? আরেকটু জোরে হবে না? একটু আস্তে করে বলে। এই আয়াতের দ্বারা আপনারা কি বুঝলেন? কোন ঘরটা? বিবাক্কাতা মুবারাকা। এখন নাম কি? মক্কা শরীফ। বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বপ্রথম যে ঘরটা আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক তৈরি করেছিলেন, সেই ঘরটি হলো আল্লাহ পাকের খানাই কাবা। কে নির্মাণ করেছিলেন? এই কাবা হলো পৃথিবীর মধ্যস্থল। কটা কথা আমি আপনাদের বলবো বাবা।
খানায় কাবা হলো পৃথিবীর মধ্যস্থল। কারণ আল্লাহ পাক যখন আমার আল্লাহ তাআলা পৃথিবীতে এক টুকরো মাটি সর্বপ্রথম আল্লাহ যেখানে দান করেছিলেন, কেননা এই জমিন যে মাটি দেখতে পান, কিছু জায়গায় পৃথিবীর জমিনে বেশি পানি না বেশি মাটি? পানি বেশি, ঠিক কিনা? এই সামনে গেলেই শুধু নদী আর নদী। তাম পৃথিবীতে মাটি বলে কিছুই ছিল না। আল্লাহ পাক কি না করতে পারেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীটা শুধু পানি আর পানি, সমুদ্র আর সমুদ্র, পানি আর পানি। এই পানির ঢেউ লেগে লেগে দেখবেন সমুদ্রের ধারে পানির ঢেউ লেগে লেগে নুড়ি নুড়ি পাথর হয় কিনা? হয় না? বড় বড় পাথর হয়ে যায়, মাটি হয়ে যায়, হয় না? এই সমস্ত নদীর ধারে ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, এই পানির একটা ফেনা হয়। ওই ফেনা ধাক্কা মেরে মেরে আমার আল্লাহ কি না করতে পারেন? এক টুকরো সর্বপ্রথম আমার আল্লাহ যে জায়গায় মাটিটা দান করেছিলেন, ওই জায়গাতে আমার আল্লাহ পাক সর্বপ্রথম যে ঘর আল্লাহ বানালেন, আল্লাহর খানায় কাবা বানালেন। জোরে বলুন, যিনি বানিয়েছিলেন তিনি কে জানেন? বলতে পারবেন? পৃথিবীর জমিনে সর্বপ্রথম নবী এবং মানব হয়ে পৃথিবীর জমিনে এসেছেন আমাদের আদি পিতা নবী আদম আলাইহিস সালাম, ঠিক কিনা বলেন? আদম আলাইহিস সালাম। আর আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের মা হযরতে হাওয়া। আদম আলাইহিস সালামকে আল্লাহ কোথায় নামিয়েছিলেন? শ্রীলঙ্কার সিংহল দ্বীপে। একদিক দিয়ে আমাদের ভারতের জমিন বলা চলে, তখন বিশাল ভারতবর্ষ, ঠিক কিনা? এই শ্রীলঙ্কার সিংহল দ্বীপে আদম নবীকে নামিয়ে দিয়েছিলেন আমার আল্লাহ, আর মা হাওয়াকে জিদ্দার কিনারে। কিন্তু আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম আসার আগে আল্লাহ পাক ঘরকে নির্মাণ করলেন। এই ঘরটা করলেন কে জানেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলের দ্বারাই করিয়েছিলেন। জোরে বলুন। জান্নাতের ভিতরে তিনটে পাথর আমার আল্লাহ রেখে দিয়েছিলেন। জিবরিলকে বলেছিলেন, জিবরাইল চলে যাও, ওই জান্নাতের ভিতর থেকে তিনটে পাথর নিয়ে পৃথিবীর জমিনে হাজির হয়ে যাও, আমার একটা ঘর নির্মাণ করো। কেননা আদম নবী আল্লাহকে বলেছে, আল্লাহ আপনি আমাকে জান্নাত থেকে নামিয়ে দিচ্ছেন আল্লাহ, তবে আপনার এই জান্নাতে থাকা সময় আয় আল্লাহ আপনি যে একটা ঘরের সঙ্গে সম্পর্ক করে দিয়েছিলেন, যে ঘরটি হলো ফেরেশতাদের কিবলা। ওই ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর বলা হয়। সাততম আসমানের উপরে বাইতুল মামুর ফেরেশতাদের কিবলা। ওই ফেরেশতাদের কিবলা একাধারে 70,000 ফেরেশতা তওয়াফ করে। কিন্তু যে ফেরেশতা একবার তওয়াফ করবে কিয়ামত পর্যন্ত সুযোগ পাবে কিনা আল্লাহ পাক তিনি ভালো জানেন। তবে আমার আল্লাহ নবী আদমকে বলেছিলেন, মানব জাতির মধ্যে একজনাই ওই বাইতুল মামুর তওয়াফ করলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম নবীকে বলেছিলেন, হে নবী আদম তুমি জান্নাতের মধ্যে আনন্দ করো, জান্নাতে শান্তি ভোগ করো, জান্নাতে বিছানায় আরাম করো, জান্নাতে ফল খাও। হে নবী আদম আর ওই বাইতুল মামুর আমার এই ঘরটাকে তুমি তওয়াফ করবে, তুমি আমার জিকির করবে, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাব। তাই হযরতে আদম নবী যখন ইচ্ছা তখন ওই জিনেদের সাথে তওয়াফ করতেন। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে